নমস্কার, আমি মনীষা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আরও একটি নতুনত্ব ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটি দিয়ে ডিমের কারি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন আমি প্রথমে কিন্তু আলু, ডিম একটু হালকা লবণ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আলুটা কিন্তু নতুন আলু, দেখতে পাচ্ছেন আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে দেব। ঠান্ডা হয়ে গেলে ঝুড়ির মধ্যে ঢেলে আমি এর আলু আর ডিমের খোসাটাকে ছাড়িয়ে নেব। দেখুন ঠান্ডা হয়ে যেতে আমি ডিম আর আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াইও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এদিকে দেখুন নিয়েছি আমি কিছুটা মটরশুঁটি, নরম একদম, বলো, আদা রসুন পেস্ট, কুচনো টমেটো আর কুচনো পেঁয়াজ। আর এদিকে দেখুন আমার গোটা মশলাগুলোর কৌটো আছে। আমি কড়াইটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে খুবই সামান্য একটু লবণ দিয়ে দেব। দিয়ে ডিমগুলো দিয়ে দেব। দিলে কি হয় না, ডিমগুলো কড়ার মধ্যে লেগে যাবে না, খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, খুব বেশি ফ্রাই করলে ডিমের ওপরের অংশটা চামড়ার মতো হয়ে যায়, গাডারের মতো খেতে ভালো লাগে না। আমি হালকা কালারটা চেঞ্জ হওয়ার অবধি ফ্রাই করে নেব। দেখুন আমার ডিমগুলো ফ্রাই হয়ে গেছে, আমি তুলেও নিয়েছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে আরও সামান্য একটু তেল দেব। তেল দিয়ে আমি এবারে দিয়ে দেব দারচিনি 1 চামচ, জিরে, এবারে দিয়ে দেব একটা দারচিনি। এবারে দেখুন আমার হাতের মধ্যে আছে লবঙ্গ, একটা এলাচ আর 2টো গোলমরিচ, এটাও দিয়ে দেব। এটা সামান্য ফ্রাই করে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ফ্রাই করে দেখুন 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে এটাও 1 থেকে 2 মিনিট আমি ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেব কিছুটা পরিমাণ মটরশুঁটি। আমি কিন্তু এখানে নরম মটরশুঁটি নিয়েছি, আপনাদের কাছে যেমন মটরশুঁটি থাকবে তেমন দিতে পারেন। আমি একটু নরম নিয়েছি। নরম মটরশুঁটিটা তো মিষ্টি মিষ্টি স্বাদ লাগে, খেতে বেশি ভালো লাগে। মটরশুঁটিটাও কিছুক্ষণ ফ্রাই করা হয়ে গেছে। দেখুন এবারে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব সামান্য একটু লবণ দিয়ে। এবারে আমি একটা ঢাকনা দিয়ে দেবো, দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আমি কিন্তু রান্নাটা খুবই কম তেল মশলাতে করার চেষ্টা করি, কারণ আমাদের ডেলি লাইফে খাবার জন্য আমি যে সমস্ত রান্নাগুলো করি সেগুলোই আমি ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। দেখুন টমেটোটাও আমার গলে এসছে। এবারে আমি ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেব। আমি দিয়ে দেবো এবারে ধনে আর জিরে গুঁড়ো, একসাথে গুঁড়ো করা থাকে, ওটা দিয়ে দেব। কিছুটা লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো সামান্য, দিয়ে দেব হলুদের গুঁড়ো। আর এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি সামান্য একটু গরম জল দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখুন ইলেকট্রিক কেটলিতে আমি গরম জল অলরেডি বসিয়ে দিয়েছিলাম, সামান্য একটু দিয়ে 2-1 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর ভেজে রাখা ডিমটা অ্যাড করে দেব।
এবারে আমি আরও 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নেব ঢাকনা দিয়ে। এটা কিন্তু খুবই সাধারণ একটি রান্না, আমাদের প্রায় সবার বাড়িতে হয়ে থাকে। আর দেখুন এদিকে আমি বসিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে ভাত। ঢাকনাটা খুলে আর একটু নাড়াচাড়া করে প্রয়োজন মতো জল দিয়ে দেব। আমার যতটা গ্রেভির দরকার আমি সেই অনুযায়ী জল দিয়ে দেব। গ্রেভিটা যখন ফুটে আসবে আমি ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। যেহেতু সবই সেদ্ধ করা তাই বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, 2 থেকে 4 মিনিট ফুটাবো। আমার কিন্তু এখানে ডিমের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। খেতে কিন্তু সত্যি বলছি, মটরশুঁটিটা দেয়া হয়েছে যেহেতু, তাই পুরো টেস্টটা অন্যরকম লাগছে। আর খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। আপনাদের সাথে দেখা হবে আবার আমার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।